আমি ওসমান হাদিকে যখন গুলি করা হয় একই রিকশায় ছিলাম। এই মামলার আমি ১ নাম্বার আসামি। যেহেতু আমি শুটারকে দেখেছি এবং খুনিকে আমি শনাক্ত করেছি। আমি ওসমান হাদির মেজো ভাই ওমর বিন হাদি। ওসমান হাদিকে হত্যা করার পর থেকেই ওসমান হাদির যে খুনি চক্র, যারা ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করেছে এবং এই খুনে যারা অর্থ দিয়েছে তারা কেউই গ্রেপ্তার হয় নাই। আমি ওসমান হাদিকে যখন গুলি করা হয় একই রিকশায় ছিলাম। আমি ওসমান হাদির বাম পাশে ছিলাম, হাদি ডান পাশে ছিলেন। এরপর থেকে আমি একটা আশঙ্কা করছি এই মামলার আমি ১ নাম্বার আসামি অথবা আই উইটনেস। এরপর থেকে মানসিকভাবে আমি একটু বিধ্বস্ত। যেহেতু আমি শুটারকে দেখেছি এবং খুনিকে আমি শনাক্ত করেছি, আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলাম। এজন্য আদালতে আমি আমার নিরাপত্তার চেয়ে লাস্ট শুনানির সময় আমি প্রেয়ার করেছিলাম। আদালত থেকে আমাকে বলেছে যে নিরাপত্তার জন্য আগে জিডি করতে হবে, আইনি প্রসিডিউর মেনটেন করে দেন আদালতে নিরাপত্তা চাইলে তারা আমার একটা নিরাপত্তা বিধান করবে। ওকে হত্যা, গুলি করার পর থেকে ঢাকা মেডিকেল, ওখান থেকে এবার কেয়ার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া, পুরোটা সময় আমি ওর সাথে ছিলাম। তো স্বভাবতই আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করেছে এবং সিঙ্গাপুরে থাকা অবস্থায় বিভিন্ন হুমকি পেয়েছি। তো আমি দেশে এসে আমি সরকারের কাছে আবেদন করেছি যে আমি নিরাপত্তা আশঙ্কা করছি এবং দেশে এখন নির্বাচন চলে, সবাই মানুষের পুরো রাষ্ট্রের নির্বাচনকেন্দ্রিক ব্যস্ততা। আমি সরকারকে বলেছি যদি আমি নিরাপত্তা চাই আর বাংলাদেশে যদি নিরাপত্তা আশঙ্কা থাকে তাহলে আমাকে দেশের বাইরে কোথাও পাঠিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করেছি। ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরে যখন ছিলাম, সিঙ্গাপুর জেনারেল হসপিটালে অসংখ্য বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে, আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে আমি অসংখ্য থ্রেট পেয়েছি, আমাকে হত্যা করা হবে, হাদির সন্তানকে হত্যা করা হবে। এবং সিঙ্গাপুর থেকে ফিরে এসে আমি সরকারকে জানিয়েছি, সরকার এর অ্যাগেনস্টে ব্যবস্থাও নিয়েছেন, আমাকে গানম্যান দিয়েছেন, গাড়ি দিয়েছেন। যেহেতু একটা আইনি প্রসিডিউর, যে কোনো নিরাপত্তাহীনতার জন্য থানায় জিডি করতে হয়, আমি এই জন্য আজকে শাহবাগ থানায় সশরীরে হাজির হয়ে জিডি করতে আসছি।